অনন্ত ভালোবাসা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানাবো ডিম আলুর ঝোল। উনুনের মধ্যে কড়াটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতন কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা কড়ার চারপাশে ভালো করে নেড়ে নিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এবারে আমি কুচনো আলুগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আলুগুলো আমার খানিকটা ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো আর একটু লাল লাল করে ভেজে নেব। আমার আলুগুলো এবার পুরোপুরি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবারে আমি ওই তেলের মধ্যে ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেব। এখানে আমি 3টে ডিম ভাজবো। ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমগুলো নামিয়ে নেব। ডিম ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব জিরে। জিরেগুলো আমি ভালো করে ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচোনা। পেঁয়াজগুলো আমি এবারে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা রসুন বাটাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এবারে আদা রসুন বাটাটা আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। আদা রসুনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিয়েছি 1 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষে নেব। কষা হয়ে যেতে এবারে আমি আগে থেকে ভাজা করা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ওর সাথে ভালো করে নেড়ে নিয়েছি। মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি এখানে ধনে গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তাই 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার নেড়ে নেব। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এখানে আমার তরকারির কালারটা খুব সুন্দর এসেছে। ঝোল আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি ডিম ভাজাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। ঝোলটি আমি নামাবার সময় 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম, যাতে টেস্টটা ভালো আসে। এটা আপনারা দিতেও পারেন, আবার নাও পারেন। এখানে আমি একটু ঝোলটা বেশি রাখছি। ডিম আলুর ঝোল আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। যদি তোমাদের ডিম আলুর ঝোলটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।